বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো এই যে সকাল সকাল তরকারির দোকানে তরকারি চলে আসছে, অনেক মাল আনছে। তো দেখা যাক কী তরকারি আনছে, আনা যায় নাকি দেখব। তো এই যে তাহা স্কুলে চলে যাচ্ছে, তাহার আজকে পরীক্ষা। বাবা দেরি করো না, ঠিক আছে? চাবি নিছো গেটের? আচ্ছা যাও, আল্লাহর নাম নিয়ে সাবধানে যাও, গর্ত গর্ত আছে দেখে যাও। হ্যাঁ, তো এই তো তার বাবা নাস্তা করতেছে, পান্তা ভাত খাচ্ছে আজকে। মরিচ নাও নাই, তার বাবা আজকে পান্তা ভাত খাচ্ছে, আর আমি খাবো রুটি। বিসমিল্লাহ। ঝাল মরিচ না, তাহলে অন্য মরিচ নিছো তুমি? এখন কম। আচ্ছা খাও। তো আমি এই যে পরোটা নিয়ে আসলাম, আর খাবো হলো রোস্টের ঝোল আছে, তো তা খেয়ে গেছে সকালে একটা রুটি দিয়ে, আর এখন আমিও খেয়ে নেব, খুব খিদে লাগছে। আর তা আজকে পানি নিতে ভুলে গেছে, আমিও খেয়াল করি নাই। আমি বারান্দায় ছিলাম, কাপড় চোপড় মেলে দিচ্ছিলাম, খেয়াল করতে পারিনি। স্কুলে ফিল্টার আছে, তো ঠিক আছে তাহলে খেয়ে নিই। তো এই তো রান্না বসাইছি, এখানে যে চিংড়ি মাছ নিছি, আর এখানেও চিংড়ি মাছ নিছি। এটা কচুমুখি দিয়ে রান্না করব, আর এটা আলু দিয়ে রান্না করব। তো এই যে আলু আর কচুমুখি নিয়ে নিছি, এগুলো এখন বসায় দিব কেটে। তো এই তো রান্না করা শেষ। এই যে কচুমুখি দিয়ে চিংড়ি মাছ, আর হচ্ছে এই যে লাল শাক রান্না করছি চিংড়ি মাছ দিয়ে, আর হলো আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করে দিছি। আজকে আমার ঘরে চিংড়ি দিবস। এই যে ভাতের মার কাটছি, মারটা ঝরে গেলেই উঠায় ফেলবো। খালা আসে নাই, খালা আসছিল, ঘরটা ঝাড়ু দিয়ে নিচে পাঠিয়ে দিছি। তো আমার তখন রান্না শেষ হয়নি, পরে নিচে পাঠিয়ে দিছি। খালা আবার আসবে, আসে এগুলো ধুয়ে তারপর ঘরটা মুছবে। তো এখানে যে পেঁয়াজ আনতে বসি, পেঁয়াজ নিয়ে আসছে, তারপরে নিয়ে আসছে আলু, মুড়ি নিয়ে আসছে, আর এটা কোম্পানি দিচ্ছে। এর আগের বারও কোম্পানি যে ড্রাই কেক আর একটা টোস্ট দিছিল, টোস্ট বিস্কুট, এইবারও দিচ্ছে, আর একটা কলম পাইছে। এগুলো রান্না করে রাখি, তারপর ভাত দিব, ভাত খেয়ে পড়তে যাবে। আচারটা রোদে দিচ্ছিলাম, বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টি হইল। মুড়িটা আপাতত টেবিলের উপরে রাখি, পরে ঢেলে রাখবো। শাক কেমন লাগতেছে? শাক কই রাখছিলা তুমি ফ্রিজে? বলতে পারি না তো। এই যে আচারের ইয়ার উপরে রাখছিলা, আচার নিতে যাই দেখি শাক ভালো, একদম ফ্রেশ আছিল শাক। তো মিনিমাম 1-2 সপ্তাহ হবে। শাক ফ্রেশ আছিল একদম, কোনো নষ্ট হয় নাই। টাইমে আনছিলাম, তুমি বললা। আর মোটা মোটা ইয়াগুলি ডাটিগুলি নিছো, ওগুলি আমি ফালাই দিছি। তুমিও হেল্প করছিলা। হ্যাঁ, 1-2 সপ্তাহ হয়ে গেছে। ফ্রেশ ছিল একবারে। হ্যাঁ ফ্রেশ আছিল। ইয়া হইলে তো আমি করতাম, ফালাই দিতাম। আর তুমি মোটা মোটা ডালগুলি নিছো শাকের, আমি ফালাই দিছি। মোটাগুলি নরমগুলি নিতে হয়, শক্তগুলি নাই কেউ। না নিব না, না তুমি নিয়ে নাও। কচুরমুখী কেমন লাগতেছে?
হুম কচুরমুখী সিদ্ধ হয়েছে না? অনেক ভালো হয়েছে, তবে একটু মরিচ মনে হচ্ছে জাল, কাঁচামরিচের জাল দিছি বেশি। আর কাটা পিসটা তো একটা অন্যরকম করছে। অন্যরকম করে কাটছি, হ্যাঁ চিংড়ি মাছ দিয়া তো এর জন্য অন্যরকম করে কাটছি। আচ্ছা, ভালোই লাগে। তো এই তো এখানে ঘি আর মুড়ি আর চিনি নিয়েছি। তো এই যে বিকালের নাস্তা আর কি, নামাজটা পড়লাম, পড়ে এখন এই যে একটু খাবো, মুড়িটা নিলাম। তো মুড়ি তো আমার সবসময় খুবই পছন্দের খাবার, মুড়িটা ভালো লাগে আমার কাছে খেতে। ঘি আর মুড়ি আমার কাছে খুবই ভালো লাগে খেতে। আর তাহা ঘুমিয়ে আছে, তাহা এই যে রাতে খেলা দেখছে, খেলা দেখলো, দেখার পরে আবার বেশি রাতে শুইলো, তারপরে আবার সকালে উঠলো, স্কুলে গেল, পরীক্ষা ছিল, তো তারা ঘুম দিচ্ছে। তো তাহাকে দিয়ে যে একটু পুড়িয়ে এনে খাবো, তা তো পারবো না, তা ভাবলাম ঘি আর মুড়ি খাই, বাসায় যেহেতু আছে ঘি আর মুড়ি, তো এটাই খাবো এখন। তো এই যে ভালো করে মাখিয়ে নিলাম। আর ওদের ঘিটা খুবই ভালো, যেই পেজ থেকে আমি এই যে ঘিটা নেই, ওদের ঘিটা খুবই ভালো, খেতেও ভালো লাগে। বিসমিল্লাহ। ও সেই ঘিয়ের সেন্ট, আর চিনি আছে, মুড়ি আছে সাথে, তো ভালোই লাগতেছে খেতে, ঘিটাও খুব টেস্ট। তো ঠিক আছে, ঘি আর মুড়ি খাই তাহলে। তো এই যে নানজিবা আপেল কাটলো, আপেল খাচ্ছি, নানজিবাও খাবে, আমি আর নানজি, আর তারা তো ঘুমাই আছে। বিসমিল্লাহ। মিষ্টি আছে হালকা, বেশি না, একটু পাঞ্চা পাঞ্চা না। এর আগে আপেলগুলি আনছিল, ওগুলি বাইলে আসছিল, মিষ্টি আসছিল, এটা পাঞ্চা, কেমন এই যে ইসের মতন, নাশপাতির মতন। তো ঘি মুড়ি তো খেলাম, তো এখন আপেল খাচ্ছি, নানজিবা কেটে নিয়ে আসছে। আর তো সব মিলিয়ে ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।